হাই, আমি পৌলমী। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ শোনাবো আপনাদের স্বামীজির খাদ্যাভ্যাসের একটি ছোট্ট গল্প। স্বামীজি ছোটবেলা থেকেই কচুরি খেতে খুব ভালোবাসতেন। কলকাতার বিভিন্ন দোকান থেকে কচুরি আনিয়ে খেতেন। লন্ডনে থেকে কে বানিয়ে দেবে কচুরি তরকারি? তোয়াক্কাই করতেন না। বিদেশে বাড়ির বেসমেন্টে বসেই বানিয়ে ফেলতেন কচুরি তরকারি। তারপর তৃপ্তি করে তা উদরস্থ করতেন। ভারত ভ্রমণে বেরিয়েছেন বিবেকানন্দ। পথে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা, আপনি কোন সম্প্রদায়ের সন্ন্যাসী, পুরী না গিরি? বিবেকানন্দ বরাবরই কথার প্যাচে পটু ছিলেন। তার অসাধারণ উত্তরে কাবু প্রশ্নকর্তা। তিনি বলেন, পুরী গিরি দুটোর কোনোটাই না, আমি কচুরি সম্প্রদায়ভুক্ত। এমনই ছিল তার কচুরি প্রেম। মৃত্যুর দিনেও স্বামী বিবেকানন্দ দুপুরে ভাত আর ইলিশ মাছের ঝোল খেয়েছিলেন। তারপর বলেছিলেন, একাদশীতে না খেয়ে পেটটা কেমন হয়ে গিয়েছে, স্বস্তি পেলাম। শুধু খাওয়ার নয়, রান্না করাতেও ভালোবাসতেন। মাংসের নানান পদ তার প্রিয় ছিল। ফাউল ছিল তার মধ্যে অন্যতম। শিকাগো যাত্রার আগে তৎকালীন বোম্বাইয়ে স্বামীজি 14 টাকা খরচ করে এক হাঁড়ি পোলাও রান্না করে খাইয়েছিলেন। কই মাছ ছিল তার প্রিয় খাবারের আরেকটি। তখন তিনি শুধুই নরেন্দ্রনাথ দত্ত। পড়াশোনা করছেন, পেটুক ও খাদ্যরসিক বন্ধুদের নিয়ে তৈরি করেছিলেন পেটুক সংঘ। তাদের কাছে ঘোষণা করে দিয়েছিলেন, কলকাতা শহরের গলির মোড়ে মোড়ে একদিন চপ কাকলেটের দোকান হবে, পানের দোকানের মতো। এমন সত্যিই কলকাতা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে চপ তেলে ভাজার দোকান আছে। তিনি রসগোল্লা আইসক্রিমও খেতে খুব ভালোবাসতেন। বিবেকানন্দ আমেরিকায় থাকাকালীন তার প্রাতরাশের তালিকাও ছিল বেশ লম্বা। প্রথমেই খেতেন কমলালেবু আঙুর, তারপর খেয়ে নিতেন ডাবল ডিমের পোচ, তারপরে 2 পিস টোস্ট এবং ক্রিম চিনি সহকারে 2 কাপ কফি। সন্ধ্যে 6:30টার মধ্যে স্যুপ ও মাংস বা মাছের পদ দিয়ে রাতের খাবার সেরে ফেলতেন। শেষ পাতে কোনো না কোনো একটা মিষ্টির পদ থাকতই। কিন্তু এ সব কিছুকে ছাপিয়েছিল তার কচুরি প্রেম। এই সমস্ত মায়া ত্যাগ করে মানুষটি কচুরি দেখলেই লোক সম্বরণ করতে পারতেন না, মুশকিল হতে পারে। এই যখন তিনি আমেরিকায় শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দিয়েছেন, তখন কলকাতার লোকেরাই বলছে একজন সন্ন্যাসী হয়ে কিনা তিনি আমিষ ভক্ষণ করছেন। কলকাতার সব ব্রাহ্মণ সমাজ রেড়ে করে উঠেছিল। কিন্তু তিনি সেই কথার প্যাচে বলেছিলেন, আমাকে আতপ চাল তরকারি আর ব্রাহ্মণ রসুই পাঠান, আমি নিরামিষ খাচ্ছি। বলাই বাহুল্য তা হয়নি। যে দেশ তার আমেরিকা ভ্রমণের ব্যয়ভার সম্পূর্ণ বহন করতে অপারগ, তারা টিপ্পনী কাটা ছাড়া আর কী বা করতে পারে। 1893 সালে যে সময় বিবেকানন্দ গিয়েছিলেন পাশ্চাত্যে, তখন আমেরিকা সম্পূর্ণ বিষাক্ত নিরামিষ খাবারের কার্যত দোকান ছিল না। তিনি আমিষ খাবার ভক্ষণ করতেন নিঃসংকোচে। খাবার নিয়ে কোনো রকমই ছুতমার্ক ছিল না তার। বলতেন খাবার এবং পোশাকের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। মাছ মাংস খেলে ঈশ্বর লাভ হয় না, এই বৈষ্ণব গোঁড়ামি বিবেকানন্দের মধ্যে ছিল না। বরং বলতেন, যাদের কায়িক পরিশ্রম করতে হয় তাদের মাংস খাওয়াই উচিত। বিবেকানন্দ বরাবর বলে এসেছেন, আধ্যাত্মিকতার সঙ্গে নিরামিষ আহারের কোনো সম্পর্ক নেই। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ব্রহ্মচর্য গ্রহণ। মানুষ নিজের দুর্বলতা ঢাকতে ব্রহ্মচর্য থেকে নজর ঘুরিয়ে দেয় নিরামিষ খাদ্য গ্রহণের দিকে। পরিব্রজনের সময়ও খাওয়া নিয়ে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে স্বামীজি। আসলে তিনি ছিলেন মিষ্টি ভক্ত, কিন্তু পরিব্রজনের সময় অভ্যস্ত হয়েছিলেন কাঁচা লঙ্কা খেতে। ভারতের বিভিন্ন প্রান্তে ঝাল খাবারের বহু চল রয়েছে। স্বামীজি নিজেকে অভ্যস্ত করে নিয়েছিলেন। নির্দ্বিধায় লঙ্কা খেতেন তিনি। মনে করতেন সংসার ত্যাগী সন্ন্যাসীর খাবার নিয়ে এত বাছবিচার থাকলে চলবে না। সব রকম খাবার এবং ছোঁয়াছুঁয়ির কথা না ভেবে যে কোনো জল খেতে অভ্যস্ত হতে হবে। তবে যৌবনের খাদ্যরসিক নরেন আমূল পাল্টে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ হওয়ার পর। অত্যন্ত পরিমিত আহার করতেন, এমনকি দেশে থাকলে খেতেন নিরামিষ খাবার। আজকে আমার গল্প এই পর্যন্তই। কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও এরকম গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।